ছোঁড়া তো এক্ষুন আসলো না। সাকিব, এই সাকিব। সকল সময় ডাকা, শান্তি হলে একটু মোবাইলও ঘাঁটতে যাবে না। কে যাবে এখন? আমি যাব না। এ কোনো ছোঁড়া আসলো? তার কপালে মায়ের লাইসছে। দাঁড়া আমি যাই। এই তোকে কখন থেকে ডাকছে? কথা তোর কানে যায় না? সারাদিন তোর মোবাইল ঘাঁটা, তোর মোবাইল ঘাঁটা বের করছে। দাঁড়া বল, আর মোবাইল ঘাঁটবে? চলো যাচ্ছি। তুই আগে বেরো। বের হইতে কষ্ট হয়েছে নাকি? ফাওড়াটা গেলে ফাওড়াটা নিয়ে মাঠে যা। জমিতে ছেঁচ হয়েছে, ছেঁচটা দিয়ে বাড়ি আসবে। দেখাচ্ছিস কেন? সোজা মাঠে যা। ঠিক লাস্ট সামনে শুয়ে আছে, ঠিক সে ঘুমিয়ে আছে। তার ঘুম পুঙ্গা দিয়ে বার করছে তারা। এখনো ঘুমিয়ে আছিস তো? মায়ের লিখা না গো বড় ভাই, খুব লেগেছে আমার। তোকে মায়ের মানে তুই তো বলাই এখন কটা বাজছে? 10:30 বাজছে। এখন তুই শুয়ে আছিস। শীঘ্র মাঠে যা, তাড়াতাড়ি ওঠ। ঠিক আছে যাচ্ছি। এই খেলাতে কোথায় আছিস? এ দাওড়াটা ধর, দি মাঠে যা। এই আসেন, শোন শোন, তোর সঙ্গে কিছু কথা আছে। কি হলো ভাই? আমি শুনলাম নাকি তুই জমিটা বিক্রি করে দিচ্ছিস? হ্যাঁ ভাই, দিতে হবে। মেয়েটা বড় হয়ে যাইছে, মেয়ের জন্য কিছু টাকা ব্যাংকে জমা রাখতে হবে। এটা তো ঠিক বলেছিস। জমিটা যেতে বিক্রি করিস আমাকেই দিস। ঠিক আছে ভাই, তাহলে আমার বাড়িতে বিকালবেলায় যাবা, বাড়িতে গিয়ে কথাবার্তা হবে। ঠিক আছে ভাই, আমি বইকালে যাব। ঠিক আছে তাহলে বসো ভাই। ঠিক আছে। দা, তোমার আব্বা আছে কেউ বাড়িতে? আব্বা দাঁড়াও, ডাকছি আমি। আব্বা, ও আব্বা, এ দেখো বড় আব্বা ডাকছে। বড় ভাই দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো। তা বল, জমিটা কত দাম নেবে? বড় ভাই তুমি তো সবে জানো আমাদের মাঠটা এখন 7 লাখ টাকা বিক্রি চলছে। তুমি বড় ভাই হও, 50 টাকা কম দিও। তাহলে তোর কথাও থাক, পুরাপুরি 6 লাখ টাকা লিস। না বড় ভাই, 6 লাখ টাকা হয়, তুমি নিজেই বলো। তাইলে 1 লাখ টাকা লিয়ে এসছে। এই 1 লাখ টাকাই লে এখন। এই নে টাকাটা ধর। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি আসছি। ঠিক আছে বড় ভাই, তাহলে তুমি যাও। বড় ভাই বল, কি বলছিস? ভাই আমার খুব এমার্জেন্সি 3 লাখ টাকা দরকার। না রে, আমার কাছে তো 3 লাখ টাকা হবে না। আমার কাছে এখন 2 লাখ টাকা আছে। না ভাই, আমার 2 লাখ টাকা হবে না, আমার 3 লাখ টাকা দরকার। একটু ম্যানেজ করে দেখো না ভাই। ঠিক আছে, তুই দাঁড়া, আমি ব্যবস্থা করে দেখছি। ঠিক আছে ভাই। 2,90,000 টাকা আছে। এর চেয়ে আমি বেশি ম্যানেজ করতে পারলাম না। ঠিক আছে বড় ভাই, তাহলে এখন আমি আসছি। ঠিক আছে, আই তাইলে। ইয়াসিন, এই ইয়াসিন। হ্যাঁ বড় ভাই, বসো বড় ভাই। আমি যে তোকে 3,90,000 টাকা দিয়েছি, আর 2,60,000 টাকা দেবো, দিয়ে কাল রেজিস্টার করে নেবো। লাগে বড় ভাই, তুমি আমার সন্ধ্যার সময় মিথ্যা কথা বলছো কেন? তুমি আর আমাকে কবে দিলে টাকা? আরে তুই সন্ধ্যার সময় মিথ্যা কথা বলছিস কেন? যেদিন কথাবার্তা হয় সেদিন জন্য 1 লাখ টাকা দিলাম। 2 দিন পরে আমার বাড়ি থেকে যে 2,90,000 টাকা নিয়ে আসলে, তোকে 3,90,000 টাকা দিয়ে আছে। তুই সন্ধ্যার সময় মিথ্যা কথা বলছিস কেন? না কিছু খেয়ে আছিস? আমার তো মনে হয় তুমি কিছু খেয়েছো আমার বাড়িতে। আরে বড় আব্বা, তুমি আব্বাকে মারলি নাকি? আরে বাপ, তুই বড় আব্বা আমাকে মারলু রে। আমাকে বলছি 3,90,000 টাকা দিয়েছে, আমাকে আর কবে দিল টাকা? তোদেরকে আমি 3,90,000 টাকা দিয়েছি। তোরা জল যন্ত্র মিথ্যা কথা বলছিস। তোদের নামে আমি বিচার দেবো। আরে যাও তুমি পিছিয়ে দাও, যা পারে করলে আগে যাও। কি পারি না পারে আপনি দেখে নেবে। আরে তুমি যাও তো এখান থেকে আগে। ও মোরল সাহেব, মোরল সাহেব। ওটাই বল, কি বলছিস? এ দেখো ভাই, আমার একটা বিচার করে দিতে হবে। কিসের বিচার? কি হয়েছে? এ দেখো ভাই, আমার ছোট ভাইয়ের কাছ থেকে একটা জমি কিনেছি, 3,90,000 টাকা দিয়েছি। এখন আবার বলছে টাকাই দেইনি। তা যা
তোর ছোট ভাইকে কি বলগা কাল বিচার হবে। তোর বাড়িতেও হবে না, ইয়াসিনের বাড়িতেও হবে না, হবে সেই হাসি বলে বাড়িতে। ঠিক আছে মোড়ল সাহেব, তাহলে আমি এখন আসছি। ঠিক আছে। এই রিয়া শোন, কি বলছিস চাচা? আমার সেই ছোট ভাই ইয়াসিনকে বলে দিবি কাল হাসিবুলের বাড়িতে বিচার হবে। কিসের বিচার চাচা? তোকে তো শুনতে হবে না, তুই ছোট ছেলের মতন থাক, অবশ্যই তাইলে বলবে। ঠিক আছে চাচা, বলে দেবো। আরে পটাই, তোর ছোট ভাই কই আছেন বলেছিস তো? হ্যাঁ আমি তাকে বলেছি তো। এই তাকে বলিস না? হ্যাঁ চাচা, বলেছি তো। আরে ইয়াসিন, তোর আসতে তো দেরি হলো কেন? মোল সাহেব মাঠে গেছিলাম, মাঠে থেকে আসতে দেরি হয়ে গেছে। কই হাসিবুল, এদিকে আয়। সবাই চলে এসছে? হ্যাঁ। আচ্ছা, কার কি হয়েছে বলতে পার? আমি তো সব কিছুই মোড়ল সাহেবকে বলেছি, এই বিষয়টা মোড়ল সাহেবই বলুক। এই বিষয়টা বলেছিল সব পটাই আমাকে। ওই ইয়াসিনের জমিটা পটাই কিনেছিল। সেটা তো ভালোই। হ্যাঁ সেটা তো ভালোই, তো সব কথা তো শুনতে হবে। ইয়াসিনের সাথে পটাই জমিটা কিনেছিল, তা জমির দরুন তা পটাই ইয়াসিনকে 3,90,000 টাকা দিয়েছিল। আর এদিকে ইয়াসিন বলছে আমাকে কোনো টাকাই দেয়নি। তাই নাকি ইয়াসিন? না না, আমাকে কোনো টাকাই দেয়নি। ইয়াসিন, তোমার কি এই কথাটা বলতে বিবেকে বাঁধলো না? আচ্ছা ইয়াসিন, তোমার ভাই তোমাকে টাকা দিয়েছে কেন সত্যি করে বলো। তোমার ভাই যদি তোমাকে টাকা দিয়ে থাকে আর যদি সেটা প্রমাণিত হয়, দেখছো তো কি এটা হাতে। আব্বা এ কোনো বিচার হয়নি? প্রধান সাহেব, আমি 70 করে টাকা নিইনি। আব্বা তুমি সকালবেলায় মাঠে গিয়েছিলে, পোস্ট অফিস থেকে একটা লোক এসেছিল, তুমি সেই 3,90,000 টাকা জমা করেছিলে, সেই বইটা দিয়ে গেছে। কে রে ইয়াসিন, 3,90,000 টাকা কোথায় পেয়েছিস তুই? জমিটা এক্সট্রা করে দিবি না টাকাটা ফেরত দিবি? আমি টাকাটা ফেরত দিচ্ছি। তোমার এমন টাইমে এমন একটা কথা বললে, তোর বাপকে পুরো শেষ করে দিলে। এরা যে এক কাজ কর, তুই বোনকে নিয়ে পোস্ট অফিসে টাকা তুলে লাগা। ঠিক আছে আব্বা। দেখ ইয়াসিন, আমি একটা কথা বলছি, কোনো সময় কারোর সাথে কারোর হক মেরে খাবি না, আর কারোর সাথে বেঈমান করবে না। চাষবাস করছিস, কারোর মেরে খাবো এই ধান্দা করবি না। নিজের গতর খেটে ইনকাম কর, দেখবি তুই ভালো থাকবি। বুঝতে পারলি কিছু? রাজু, টাকা এনেছিস? হ্যাঁ আব্বা, নিয়ে এসছি। এ দেখো নাও। হ্যাঁ নাও প্রধান সাহেব। পটাই ভাই, তোমার টাকাটা নাও, গুনে দেখো ঠিক আছে কি। হ্যাঁ ভাই, টাকা ঠিক আছে। ঠিক আছে, সবাই চলে যাও। সাহেব ভাই, হ্যাঁ বলো। তোমার সাথে কিছু কথা আছে, রাত্রে দেখা করো। আচ্ছা ঠিক আছে।